আসসালামু আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জের ফেসবুক পেজের সকল বুকে কফ জমে গেছে, মাফ করবেন। সকল ভাই বোনদের রাত্রি বিরক্ত করার জন্য আপনাদেরকে এখানে দয়া করে আমি হঠাৎ করে আজকে বলেছিলাম যে দুপুরের দিকে একবার স্ট্রিমিংয়ে আমি আসব, এবং আমি আসতামও, বাট অন দ্য বিফোর দ্যাট টাইম এক ভাই ফোন দিলেন। উনি নাকি এই পেজের অ্যাডমিনকে অথবা কে চালায় সেটাও উনি জানেন না। উনি শুধুমাত্র পেজটা দেখছেন, দেখে উনি নাম্বারে ফোন দিলেন রাত 2:05। নিয়ার অ্যাবাউট 2:30 সময় ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন যে এটা কি ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিল? What the heck, man? আপনি দেখতে পাচ্ছেন যে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের, তারা কন্ট্রোল করছে না। ইটস অফিসিয়াল পেজ, বাট আমি তাকে এটাও বলে দিয়েছি যে ইটস সিডিবিএল এবং সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনের কিছু যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো মোতাবেক অনুযায়ী চলে। উনি উল্টা আমাকে জিজ্ঞেস করছেন যে আমার নাম কি। আমি টোটালি স্টাক অ্যান্ড স্ট্যান্ড। কি বলতে পারি যে উনাকে? তখন আমি উনাকে বললাম যে ভাই, আপনি যে সাদি হুসাইন, আসসালামু আলাইকুম। স্টক ব্রোকারদের ইনকাম কেমন? জি ভাই, স্টক ব্রোকারদের তো মাশাল্লাহ, তারা তো ট্রায়াঙ্গেলই। আমি মেনশন করে দিয়েছি এখানে, দেখতেই পাচ্ছেন। কেন আমি সিম্বলিক আজকে চেহারা না দেখিয়ে আমি ট্রায়াঙ্গেল এবং গ্লাসে মিররে কেন দেখাচ্ছি আপনাদেরকে? স্টক ব্রোকারদের, তারা আমাদের মতো হয়তো ধরেন আমরা যেরকম নর্মালি যেরকম ইনকাম করি অথবা প্রফিট নিয়ে আসি মার্কেট থেকে, তারা তার থেকে বেশি প্রফিট করে। কেননা তারা স্টক ব্রোকার বলতে আপনি কি সাদি ভাই, আপনি যারা ট্রেড করে ট্রেডার তাদেরকে বোঝাচ্ছেন? যারা অর্ডার প্লেস করে? যদি যাদের ট্রেডারদেরকে বুঝান আপনি, তাহলে তারা অবশ্যই ভালো প্রফিট গেইন করে, কেননা তারা সার্বক্ষণিক
আপনার মনিটরিং এর উপর থাকে, সে যেই হোক না কেন, ফ্রন্ট ডেস্ক থেকে হোক আর আইটি সেক্টরের কোনো লোক হোক, যে কোনো ব্রোকারেজের। সো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এখানে তাদের। তবে তারা যদি আপনার সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে, যেমন আমার যেই হাউস, আমি এখনও তাদের সঙ্গে আমার খুবই এখনও রিলেশন খুবই ভালো। এত বছর হয়ে গেছে কিন্তু তাদের সঙ্গে কোনো দিন একটা কথা নিয়ে কাটাকাটি হয়নি এই পর্যন্ত। এবং দে আর অলওয়েজ সাপোর্টিং মি, সবসময় আমাকে সাপোর্টিং রোল হিসেবে সাজেস্টও করেছে যে কোন কোন শেয়ারগুলো ভালো হতে পারে। আমি দুঃখ প্রকাশে কিছু নাই। তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তুমি কমার্সের শেয়ার কিছু বুঝতে পারবা না। তো যেই কথা প্রসঙ্গে ছিলাম, রাত 2টো বেজে 2:15 দিকে কেউ যদি ফোন দিয়ে পার্সোনাল নাম্বারে একটা পেজের নাম্বারে, আমি তো নাম্বার ব্লক করে দিব, কেননা আপনাদের ভালোর জন্য দিয়েছিলাম। কিন্তু দেখে আমার ত্রাস হয়ে গেছে। এটা রাত্রে 2:15টার সময় ফোন দিয়ে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিল কিনা, তা আপনি কি বলবেন উত্তরে? আমি তাকে উত্তর দিলাম, ভাই আপনি কি সুস্থ মস্তিষ্কে কথা বলতেছেন? অথবা আপনি যে এত রাত্রে ফোন দিলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিল রাত্রে 2:15 সময় কি খোলা? ওখানে তো পেজের মধ্যে দেয়াই আছে যে আপনার ক্লোজ নাও। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে ফোন দিয়েছেন, আপনি কাকে ফোন দিয়েছেন, আপনি একটু বলতে পারেন? উনি রিপ্লাই দিলেন যে না, আমি শুধুমাত্র পেজটা ভিজিট করেছি, দেন নাম্বারটা পেলাম, আমি ফোন দিলাম। এই প্রথম কোনো ব্যক্তি ফোন দিলেন। এর আগে অনেক ভাই অনেক বোন ফোন দিয়েছেন এবং ওনারা পরিচয় দিয়েছেন যে আপনার নাম, আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছেন। বাট এই আজগুবি একজন ভাই দেখলাম, মানে আজকে কি সব আজগুবি জিনিসই ঘটছে নাকি? এদিকে আবার নাম্বার 1 আমাদের দেশের কুরকুরি খান, উনি আবার সেরকম পটকা ফুটালেন। দাদা বাবুদের সঙ্গে তো ভালোই জমছে। আসসালামু আলাইকুম মুস্তাফিজ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো নাই ভাই, মাত্র একটু ঘুমানোর জন্য চেষ্টা করছিলাম। ঘুম তো এমনিতেই হয় না, 2.5 থেকে 3 ঘন্টা। তারপরেও এক ভাই ফোন দিলেন অবস্থা খারাপ করে। তারপরে ওনার নাম জিজ্ঞেস করে তিনি বলতেছেন সিদ্দিকি। আমি বললাম শুধু সিদ্দিকি? উনি কোন সিদ্দিকি? নুরুল আলম সিদ্দিকি ডরিন গ্রুপের নাকি? ডরিন গ্রুপের চেয়ারম্যান? আই ডোন্ট নো।
কজ আমি ডরিন গ্রুপেও ছিলাম। তো সেই সিদ্দিকী সাহেব কি ফোন দিয়ে দিলেন নাকি আল্লাহ পাকে জানে, আমি তখন চিন্তান্বিত। তো জি মুস্তাফিজ ভাই, আজকে আপনাদের কাছ থেকে শুনি বাজারের পরিপ্রেক্ষিতে বর্তমানে আপনাদের কি অবস্থা। আপনারা কি কি শেয়ার ভল্ট করেছেন, অথবা কি কি শেয়ার আপনাদের আজকে মোটামুটি ডিক্লাইন অনেক ছিল। আমার আশা ছিল যে হয়তো শেষের দিকে লেভেলাইজড হিসেবে থাকবে, বাট কালকে হোপফুলি যে না কিছুটা একটা ইউটার্ন হবে। সবসময় আপনারা খেয়াল রাখবেন যে মঙ্গল এবং বৃহস্পতি এই দুইটা দিন, মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটা দিন যেসব শেয়ারগুলা পড়ে থাকে, যেমন রবি সোমবার দিন এগুলা ডিক্লাইন পার্সেন্টেজের দিক দিয়ে কমে আসছে, সেগুলো আপনার মঙ্গল বুধ বৃহস্পতিতে আস্তে আস্তে রেজ করা শুরু করে আবার। আর যেসব শেয়ারগুলা মঙ্গল বুধ বৃহস্পতিতে পড়ে থাকে সেইগুলো আবার রোটেশনালি রবি থেকে মঙ্গল পর্যন্ত আস্তে আস্তে বৃদ্ধি পায়। সব শেয়ারের ক্ষেত্রে আবার তা না, আবার এটা কোনো সূত্র ধরে নেবেন না দয়া করে। তো আপনারা কিন্তু কোনো আনসার দিচ্ছেন না। ভাই এখানে দিস অ্যাঙ্গেলস এ ট্রায়াঙ্গেল। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। জি ইসলামিক ফিন্যান্স, আমি আসলে আমি প্রত্যেক দিন আপনাদের সঙ্গে যখন লাইভে আসি তখন আমি আমার পিসিটা অন থাকে, ল্যাপটপটা অন থাকে, বাট আজকে আন্তরিকভাবে দুঃখিত যে আমি বন্ধ করে প্রায় ঘুমোতে যাব। ইন দ্য মিন টাইম আমি বলেছি কিছুক্ষণ আগে। যাই হোক, ইসলামিক ফিনান্সিয়াল সেক্টরগুলো অবশ্যই বাড়বে, এর জন্যই আমি আপনাদের সেদিন নিউজটা আমি শেয়ার করেছি। এখানে অনেক কিছু আছে, আপনারা ইশারা ইঙ্গিতে বোঝার চেষ্টা করবেন দয়া করে। সব কিছু যদি মুখে বলে দেই, কিছু কিছু মাইনিংয়ের ক্ষেত্রেও আপনারা যেভাবে আমরা বোবাদের কথাবার্তা বোঝার চেষ্টা করি, Amir, it's awesome. It's also awesome. A for Amir, A for Abdullah.
এফর আহমেদ, শুক্রিয়া আব্দুল্লাহ ভাই, আপনাকেও টার্নওভার। জি মুস্তাফিজ ভাই, টার্নওভারের কথা আমি আজকে দুপুরবেলা অফিসিয়াল যখন আমি কথা বলেছিলাম তখন আমি বলেছি টার্নওভারের কথা। তখন সেই ক্যালকাটার কাজী ভাই পণ্ডিত, তো উনি অনেক, আমার জ্ঞানের পরিধি অনেক কম, তো উনার কাছ থেকে আমার কিছু ডিগ্রি নিয়ে আসতে হবে, আই থিঙ্ক সো। যে এখানে উনি বললেন যে উলিয়া উলিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্ট দেয়া হয়, তো কেন এখানে গ্যামলিং এর কথা আসবে না, এই ধরনের কথা উনি মেনশন করেছেন আজকেই। এবং আপনারা আজকে হয়তো যখন ট্রেডিং টাইমে নাম উল্লেখ নাই করলাম, স্ট্রিমিংয়ে আপনারা গেলেই, ব্যাক স্ট্রিমিংয়ে গেলেই আপনারা দেখতে পারবেন। সেখানে কিছুক্ষণ আগে একজন সাদি ভাই কোয়েশ্চেন করেছিলেন যে আপনার ব্রোকাররা কিভাবে প্রফিট করে, ব্রোকাররা কি তুলনামূলকভাবে বেশি প্রফিট করে কিনা। না, হ্যাঁ, ব্রোকাররা অবভিয়াসলি প্রফিট করে বলেই তো ধরেন তাদের সব থেকে ইথিক্যাল, তাদের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি ইথিক্যাল নিউজ পাবেন। আমার সঙ্গে কথা বলে, কাউন্সিলিং করে অথবা শেয়ারিং করে যতটুকু পাবেন তার থেকে তড়িৎ গতিতে আপনারা ওনাদের কাছ থেকে পাবেন। আজকে ওখানে দুই ভাইও ছিলেন, মোস্ট সিনিয়র, যারা স্টক মার্কেটে দীর্ঘদিন ধরে আছেন, বাট ওনাদের পরিচয় গোপন রেখে, আমিও ওনাদের পরিচয় দিইনি এবং এখনো দিচ্ছি না। ওনারা আমার বন্ধু সুলভ, আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। এখন হয়তো কাজের ব্যস্ততার কারণে খুব একটা যাওয়া হয় না। ঝিলপাড়া এলাকায়, মানে মতি ঝিলপাড়া এলাকায়। তো আশা করব যে আপনারা আগামীকালকের প্রতি ভালো একটা প্রিপারেশন নিয়ে যান, এবং যেই শেয়ারই কিনুন না কেন দয়া করে আপনারা আগে থেকে একটু বিচার বিশ্লেষণ করে নেবেন, এতে আপনারা বেনিফিটেড হবেন। আর কিছু জিনিসগুলো আছে যেগুলো অবশ্যই আপনাদের চোখে পিন পয়েন্টের মতো আঘাত করবে, যে এত দাম দিয়ে কিনলাম, এখন দেখি ক্লোজিং প্রাইস এত। কিছু জিনিসগুলো আছে দেখা যাবে যে আপনাদের এত টাকা দিয়ে কিনলাম, এখন দেখিয়ে চলে আসছি এততে। 2 মাস ধরে শেয়ার কিনে বসে আছি,
শেয়ারের প্রাইস হাই করছে না, আপনাদের বুকের মধ্যে বারবার বুলজাই হচ্ছে, 3 স্টেপ বুলজাই। সো দয়া করে আপনারা এই ধরনের হঠাৎ কোনো ডিসিশন নিয়ে কোনো কিছু ক্রয় করবেন না, আশা করি। আর শেয়ার মার্কেট তো আপনারা জানেনই ফ্লাকচুয়েট করছে, আর ওখানে যে যাদের কথা বললাম ওনারা কিন্তু ভালো সাজেশন আপনাদেরকে দিয়েছেন যে না, এখানে মার্কেট আস্তে আস্তে আপ করছে। সো আমি যদিও তাদের বন্ধু সুলভ, তারা আমার বন্ধু, স্থানীয় মানুষ, শুভাকাঙ্ক্ষী, বাট শেয়ার মার্কেটে এমন একটা অবস্থা, শেয়ার মার্কেট প্লেসটা এমন একটা অবস্থা যেখানে আপনি আজকে যেটা ঘটেছে কালকে যে সেইটা উল্টোটা ঘটবে না, সেটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই নেগেটিভ মাইন্ড নিয়েই আপনাদেরকে এগুতে হবে, এবং সবসময় আপনারা যদি পজিটিভলি থিঙ্ক করতে থাকেন তাহলে কিন্তু আপনারা গেইন করতে পারবেন না। জি আব্দুল্লাহ ভাই, এক্স্যাক্ট টাইম আপনি আসলে বলতে চাচ্ছেন যে আমি কখন লাইভে আসি, এক্স্যাক্ট টাইম আসলে অ্যাকচুয়ালি আমার নির্দিষ্ট কোনো শিডিউল নেই ভাই। আমি কোনো ডাক্তারও না, কোনো আর্কিটেকচারও না, কোনো ইঞ্জিনিয়ারও না, অথবা কোনো কোম্পানির ডাইরেক্টরও না, সিইও না যে আমার জন্য শিডিউল নিয়ে দেখা করতে হবে। সো আমার যখন মনে করি যে না স্ট্রিমিংয়ে গিয়ে আপনাদের কিছু ইনফরমেশন দেই, তখন আমি স্ট্রিমিংয়ে আসি। আর আমি আশা করব যে আপনার এই কথাটা আমার মাথায় থাকবে, কেননা পেজের মধ্যে একটা অপশনসই দেওয়া আছে যে শিডিউল টাইম। আমি আশা করব যে সেখানের মধ্যে আপনার একটা শিডিউল উইকলি আপনাদের জন্য একটা ডিসকাশন বোর্ড তো আর তৈরি করা যাবে না, একটা সময় ছিল, বাট যেহেতু এখন লাইভ স্ট্রিমিং অপশন আছে এবং আমরা কথার মাধ্যমে একে অপরের জবাব দিতে পারছি, সেহেতু একটা শিডিউল হয়তো ধরেন আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে না ভাই আমি হয়তো অমুক দিন সপ্তাহে 2 দিন 3 দিন অমুক সময় থেকে লাইভে থাকবো। তো এটা আব্দুল্লাহ ভাই আমি চেষ্টা করব। যে আমি এর আগেও চিন্তা করেছিলাম যে হঠাৎ করে এভাবে রাত 1:30, 2টা, 3টার সময় লাইভে আসাটা নিজের কাছেও খারাপ লাগে, কেননা আমি জেগে থাকলে অনেকেই জেগে নেই, অনেকেই বলতে কি ম্যাক্সিমামই জেগে নেই।
তো তারপরেও চেষ্টা করব যে আপনাদের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, এবং সাপোর্টিং রোল হিসেবে এবং হেল্পিং হ্যান্ড হিসেবে যাতে আপনাদের সঙ্গে থাকতে পারি সবসময়। এটুকুই ভাই, আজকে আর কিছু বলার আমি আর কিছু দেখতে পারছি না। জি ভাই, ধন্যবাদ আপনি এই কথাটা তোলার জন্য। এর জন্য আমি আপনাকে, আপনি যেভাবে ডিরেক্ট বলতে পারেননি অথবা পারেন নাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডিরেক্টলি বলে দিলাম যে আমি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমি একটা শিডিউল মেনটেন করে স্ট্রিমিংয়ে আসব, এবং আই হোপ যে ইনশাল্লাহ এটা আপনাদের জন্য ভালো হবে। আর ব্যাংক থেকে শুরু করে যেগুলো আপনাদেরকে বলেছিলাম, যে সেই সেক্টরগুলো আপনারা একটু কাইন্ডলি অ্যানালাইজ করবেন। আর সকালবেলা গিয়েই গরম ভাত মুখে দিবেন না, এতে আলজিহ্বা পুড়ে যেতে পারে, অথবা চায়ে চুমুক দিবেন না, জিহ্বা জ্বলে যেতে পারে। একটু দেখবেন, একটু শুনবেন, একটু বুঝবেন, তারপরে ক্রয় করবেন। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যাতে এখান থেকে কোনো ইনফরমেশন পেয়ে আপনারা যাতে লস করে আপনাদের ব্যবসায় অথবা ইনভেস্টমেন্টে আপনারা যাতে লস না করে আসেন, এটুকু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এবং সঙ্গে দোয়াও থাকবে। আর যদি কোনো ইনফরমেশন মনে হয় যে না এটা মিস ইনফরমেশন হচ্ছে, আমি এর থেকে অথেন্টিক নিউজ পাচ্ছি, দেন কোনো সমস্যা নেই। আপনার টাকা, আপনি অর্ডার প্লেস করছেন, আপনি কোন শেয়ারটা কিনবেন, আপনি কোয়ান্টিটি কতটুকু কিনবেন, কতটুকু পরিমাণ কিনবেন, টোটালি ডিপেন্ডস অন ইউ। আমি কি বললাম না বললাম, আমি যদি বলি কালকে এবি ব্যাংক এততে চলে যাচ্ছে, তাহলে কি আপনি গিয়েই কালকে এবি ব্যাংক কিনে ফেলবেন? আমি যদি বলি যে না, ব্যাংকিং সেক্টরই আপনারা কিনে রেখে দেন সবগুলা, পোশাক খাত, দরবেশ বাবার সবগুলা কিনে রেখে দেন, তাহলে দেখা যাবে যে অ্যাট এ টাইম আপনারাই আমার 12টা বাজাবেন, উলট পালট কথা বলবেন। একজন তো সেই সুদূর ক্যালকাটার থেকে জ্ঞান দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমি ওনার সঙ্গে অবশ্যই দেখা করব, কেননা উনি ক্যালকাটার হলে আমি আসামের। উনি দাদাবাবু বললে আমি কিতাবা বালা আসনি আসামিয়া। সো কাউকে কিছু কথা বলার আগে
অথবা কাউকে কিছু কমেন্টস করার আগে তার রুট কোন জায়গায়, সে কোন জায়গা থেকে, তার বেস কোন জায়গায়, সেটা আগে জানা জরুরি। যাই হোক ভাই, অনেক রাত্রি হয়ে গেল, আপনাদেরকেও অনেক বিরক্ত করলাম। আর দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি ফোন দেন, আপনারা ফোন দিলে অবশ্যই ট্রেডিং টাইমে আপনারা ফোন দিবেন না, এটা আমার অনুরোধ থাকবে। আপনারা ফোন দিলে কোনো ধরনের কোনো সাজেশন অথবা কোনো ধরনের কোনো মতামত যদি আপনারা যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন আপনাদের যে মনে হচ্ছে যে না একটু জেনে নিতে পারলে ভালো হয়, তাহলে অবশ্যই সেটা আপনারা আফটার লাঞ্চ টাইমের পরে আপনারা সেই সময়টায় ধরেন অফিসে একটু ধরেন হয়তো ফ্রি থাকি, তখন আপনারা ট্রেডিং টাইম কিন্তু পাচ্ছেন। জোহরের নামাজের পরে 1 আওয়ার তো পাচ্ছেই, তো তখন না হয় 2-1 ভাই, তার মানে সবাই দয়া করে আপনারা, যদি আপনাদের কোনো কোয়েশ্চেনারি কোনো কিছু থাকে তাহলে ভিজিটের অপশন আছে, ভিজিটের আপনারা যে পেজ সাইটটা, সেখানে আপনারা কোয়েশ্চেন করলে অবভিয়াসলি আমি সেটা পোস্টটা শেয়ার করে দিয়ে আমি আনসারটা দিব। আর যদি প্রাইভেট কনভারসেশনে যেন সিক্রেট কনভারসেশন আছে, সেখানে কমিউনিকেট করব। দ্যাটস ইট। শুভরাত্রি। আর আজকে পার হয়ে গেল, যদিও আছি আমি আপনাদের কাছে দুপুরবেলা একটা অনুরোধ করেছিলাম, দিস ভিডিও is sponsored by 3H. It's a clothing brand. It's a part of being human, being treated all humanly as a non-profit organization. They provide sponsorship. Facebook developer, তারা দিনের পর দিন, ডে বাই ডে তারা আপগ্রেড হচ্ছে। তারা এখন লাইভ স্ট্রিমিংয়েও, যদি কোনো কোম্পানি আপনাকে স্ট্রিমিংয়ে স্পন্সরশিপ করতে চায়, সেক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসেবে, শেক হ্যান্ড হিসেবে দিবে। সো several times in live streaming, 3H brand is now coming soon. এবং এই অর্গানাইজেশনটার আজকে 3য় বর্ষ, 4র্থ বর্ষে পা দিল। এটা একটা মানবতার পেজ এবং অর্গানাইজেশন। এবং আমি আজকে অনুরোধ করেছি, আবেদন করেছি, আমি তখন বলিনি যে অমুক অর্গানাইজেশন তমুক অর্গানাইজেশন, আমি কিছুই বলিনি। আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করেছি এবং আবেদন জানিয়েছি আপনাদের কাছে, অ্যাপিল অ্যান্ড রিকোয়েস্ট, যে আপনারা
এতিম অনাহার মানুষদের পাশে, গরিব দুঃখী যারা আছে, আমরা তো অনেক টাকাই খরচ করি, অনেক টাকাই নষ্ট করি। দয়া করে তাদের পিছনে না হয় 10 টাকা খরচ করি। এতে আপনারাও একটা শান্তি পাবেন, একটা দোয়াও পাবেন। দেখার মালিক একজনই, সোনার মালিকও একজনই, কলকাঠি নাড়ার মালিকও একজনই। আমরা শুধু পুতুল হিসেবে নাচছি। সো ভাই ও বোনেরা, আজকে এ পর্যন্তই থাক। আর আবদুল্লাহ ভাই, আমি ইনশাল্লাহ কালকে না হয় পরশু, এই সপ্তাহের মধ্যে আমি একটা শিডিউল তৈরি করে আমি পিন পোস্ট করে দিব। পেজের পিন পোস্ট হিসেবে থাকবে সেটা, ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। কেউ আবার আগামীকালকে গিয়ে এই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়বেন না, কিন্তু খেয়াল রাখবেন, একটু সাবধানতা।